প্লেয়ার হচ্ছে এক পাশে রয়েছে রক্সম্যান, দূর থেকে ড্যামেজ, এবার একটু জায়ান্ট গেমিং থেকে শটটা এসেছে, নকডাউন হতে হচ্ছে জব ব্রেকার্স থেকে আরো একটা প্লেয়ারকে পিছনে প্লেয়ারটা রোমান নকডাউন হয়ে যাবে। স্ট্রেঞ্জ সোলো একটা প্লেয়ার, স্ট্রেঞ্জ এবার জায়গাটা পরিবর্তন করতে চাইলে অপোজিট সাইড থেকে রক্সম্যানের ড্যামেজ আসবে এবং জব ব্রেকার্স তাই কিন্তু এবার টোটালি শাটডাউনটা হয়ে যেতে পারে। লেটস গো, কি হবে এখানে, শাটডাউনটা হয়ে যাবে কিনা, নিজেকে রক্ষা করার একটা ট্রাই করছিল, একদম জোনটা সার্ভাইভ করে এগিয়ে যাবে, লাস্ট একটা শটের অপেক্ষা, স্ট্রেঞ্জের বডিতে কানেক্ট হয়ে গেলে নকডাউন হ্যান্ড শাটডাউন হয়ে যাবে। তো জব ব্রেকার্স বাট অপেক্ষা কিন্তু করছে, হোল্ড কিন্তু করে যাচ্ছে, এবার এই জায়গা থেকে স্ট্রেঞ্জ কিন্তু নিজেকে রক্ষা করে রেখেছে। কতটুকু সময় রক্ষা করে রাখতে পারবে, কতটুকু সময় হাইড করে রাখতে পারে এই কাভারটাতে, গাছের কাভারটা ধরবে অপোজিট সাইডে, এবার কিন্তু জব ব্রেকার্স হ্যাজ বিন এলিমিনেটেড উইথ ফোর্থ পজিশন। সুযোগ ছিল না নিজেকে ধরে রাখার। যারা গেমিং থাকছে পুরো 4টি রোস্টার নিয়ে, অপোজিট সাইড থেকে রক্সম্যান গেমিং তারা কিন্তু 3টি প্লেয়ার নিয়ে অ্যালাইভ থাকবে, টিম ইনফিনিটি তারা রয়েছে, পুরো সোলো একটা সার্ভাইভার। দ্যাটস ওয়াই মাইকি তার উপর প্রেসার ক্রিয়েট করে, মাইকের উপর প্রেসার, এন্ড মাইকি এবার নকডাউন হয়ে যেতে পারে, মাইকি বেঁচে থাকাটা একদমই অসম্ভব। পুরো 3টি প্লেয়ার যেভাবে ড্যামেজ গুলো প্রোভাইড করছে, লাস্ট শট কানেক্ট হয়ে গেছে, মাইকি এলিমিনেট হয়ে যাবে, এন্ড দিস ইজ দ্য ফাইনাল ব্যাটল, যেখানে এক পাশে থাকবে যারা গেমিং এন্ড অপর পাশে কিন্তু রয়েছে রক্সম্যান। যারা গেমিং ভার্সেস রক্সম্যান, এবার 3 ভার্সেস 3 একটা সিনারিও, দূর থেকে একদম মেল্টার গ্রেনেডের যেভাবে বৃষ্টি ঝরছিল, সেই গ্রেনেড আর মেল্টারে কিন্তু যারা গেমিং অনেকটা নাচাল হয়ে গেছে, আরো একটা মেল্টার যাবে সেখান থেকে, এবার কিন্তু ফ্রিজার ইউজ করা হচ্ছে, ড্যামেজ গুলো স্ট্রিকার, এবার স্ট্রিকার সামনে থেকে ঢুকাই পুরো 1v3 ক্লাচ করে দিয়েছে, যারা গেমিং টোটালি ডাউন হয়ে যাবে, এন্ড দ্য বুয়া গোস টু রক্সম্যান গেমিং। দুর্দান্ত একটা পারফরমেন্স করে লাস্ট মুহূর্তে দুর্দান্ত শটের মাধ্যমে পুরো যারা গেমিং কে শাটডাউনটা করে ফেলা হয়েছে, এন্ড দ্য বুয়া গোস টু রক্সম্যান গেমিং। দুর্দান্ত একটা পারফরমেন্স দেখতে পেলাম লাস্ট মুহূর্তটাতে, এন্ড গাইস অবশ্যই দুর্দান্ত পারফরমেন্স তারা কিন্তু দিয়েছে। তবে তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছে স্ট্রিমটাতে লাইক দিয়ে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ফেলতে একদমই ভুল করো না। দ্রুত গাইস দুর্জয় গেমিং ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ফেলা খুব দ্রুত তোমরা কিন্তু আজকের দিনের মধ্যে। আচ্ছা ইয়েস গাইস, চলো আর 400 লাগে, ঠিক আছে, আর 400 সাবস্ক্রাইবার লাগে আমাদের 21k সাবস্ক্রাইবার হয়ে যেতে, ঠিক আছে। তোমরা যারা যারা আমার সাথে যুক্ত রয়েছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলো, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, সাবস্ক্রাইব এন্ড সাবস্ক্রাইব গাইস, চলো সাবস্ক্রাইবটা বানতে হয় না। ওকে ওকে শাবাজ, সবাইকে বাদ দাও, শাবাজ সবাইকে বাদ দাও, মানে নাদিম হাসান, জুসুন ভাই, আই লাভ ইউ টু ব্রো। ওকে আই এম শান্ত রয়েছে, এলভি প্লেস, ওকে এলভি প্লেস রয়েছে আমাদের সঙ্গে। ওকে গাইস চলো, ওকে প্লেয়ার রয়েছে ফ্রেক 69 রয়েছে, ভিডিও কোয়ালিটি ঠিক করেন। আচ্ছা ভাই, ভিডিও লাইভে স্ট্রিমটা আটকে যাচ্ছে, হ্যাঁ আমি আপনাকে শুরুতে জানিয়েছি। ওকে গাইস, এই যে ভিডিও যেটা দেখতেছো স্ট্রিমটা আটকে যাচ্ছে, এটা অল্প কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে, এটা নেটওয়ার্কের ইস্যুর কারণে এরকম চলতেছে, হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেমের কারণে এই প্রবলেমটা হচ্ছে, সো এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আই এম শান্ত রয়েছে, ডোন্ট ওয়ারি গাইস। ওকে গাইস, চলো দেখা যাক সেই জায়গা থেকে। আপনার তো প্রথম ম্যাচ শেষে তিনটি ম্যাচ শেষ করেছে এবং সেই জায়গাগুলো থেকে দুর্দান্ত পারফরমেন্স দেখতে পেয়েছি কিছু টিমের কাছ থেকে। ওকে গাইস, ভাই শুধু পারফরমেন্স দেখলেই হবে। তোমাদেরকে যে বললাম যে আমাদের দুর্জয় গেমিং ইউটিউব চ্যানেলটাতে, ভাই ইউটিউব চ্যানেলটাতে স্ট্রিমটা শেষ হতে না হতে 21k সাবস্ক্রাইবার কমপ্লিট না হয়, এটা কি হইলো ভাই বলো? সুজন ভাইয়ের কথা শুনবা না, এটা কোনো কথা ভাই? তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছে সুজন ভাইয়ের কথা শোনো, সবাই সুজন ভাই তোমাদেরকে বলতেছে একদম টোটালি সাবস্ক্রাইব করে ফেলবে, সবাই একদম ধামাকে সাবস্ক্রাইব করে ফেলো এবং দুর্জয় গেমিং ইউটিউব চ্যানেলটাতে 21k সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলো। লেটস গো গাইস, এই ম্যাচ শেষ হতে হতে তোমরা সবাই 21k সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলো, ওকে? আর সেখানে 2k লাইকটাও কমপ্লিট করে ফেলতে পারো। লেটস গো, সামনে এগিয়ে যাবে। চতুর্থ ম্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে, আলফা ম্যাপ শুটটা হয়ে যাবে, সেখানে সামনে কিন্তু প্লেয়ার হচ্ছে ওবাইদুল ভাই, তারা কিন্তু একদম জব ব্রেকার্স, তাদের সাথে ব্যাটল লিপ্ত হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। রেড রুটে এই জায়গাতে 4v4 একটা সিনারিও, প্রথম ব্যাটল কিন্তু এবার জব ব্রেকার্স ভার্সেস বাংলা ওবাইদুল ভাইয়ের একটা ব্যাটল শুরু হয়ে গেছে। তবে হ্যাঁ গাইস, যেভাবে টিমগুলো পারফরমেন্স করবে তোমাদেরকে বলে রেখে যে প্রথম ব্যাটেল থেকে যদি দুই একটা নকডাউন বের করে ফেলা যায়, প্রথম ব্যাটেল থেকে যদি সেই জায়গা থেকে নকডাউন বের করে ফেলে কিল ফিডি কিল পয়েন্টগুলো যুক্ত করে ফেলা যায়, অবশ্যই সুযোগ কিন্তু থাকবে সেই জায়গা থেকে।
তবে দেখা যাক কোন দিকে যাবে, কোন টিমটা কতটুকু বেটার পারফরমেন্স দিতে পারে। ওবাইদুল ভাই সেই জায়গা থেকে কিছুটা ব্যাকফুটে চলে আসলো, তবে এই ব্যাকফুটে আসাটা কেমন হচ্ছে। মুশফিককে দেখতে পাচ্ছি দূর থেকে ড্যামেজ গুলো প্রোভাইড করে ট্রাই করো, টিম ইনফিনিটি শট গুলো প্রোভাইড করে সুযোগ রয়েছে। একদম এত দূর থেকে ইউএমপি ড্যামেজ গুলো দিচ্ছে ভাই, এত দূর থেকে ইউএমপি সাপোর্ট কি দেওয়া পসিবল? এত দূর থেকে কি এটা পসিবল হবে? এটা কি সম্ভব হবে? নিচে তো নামতে হবে। প্যারাডক্সে দেখতে পাবো কিলফিডে কিন্তু কিল পয়েন্ট যুক্ত করে ফেলার চেষ্টা, মিড 79 সেখান থেকে দুইটি কিল পয়েন্ট যুক্ত করে ফেলেছে টিম ইনফিনিটি। শুরুর ব্যাটেল থেকে তারা কিন্তু 3টা কিল পয়েন্ট যুক্ত করে ফেলা। দ্যাটস ওয়াই শুরুর ব্যাটেলটা যেহেতু ভালো হয়েছে, শুরুর ব্যাটেল থেকে ভালো একটা কিল পয়েন্ট যুক্ত করে ফেলা গেছে, তবে পরবর্তী ব্যাটেলগুলো অনেকটাই কনফিডেন্সলি শেষ করা সম্ভব হবে তাদের কাছ থেকে। আর টিম ইনফিনিটি পুরো 4টি প্লেয়ার নিয়ে এগিয়ে যাবে। অপোজিট রক্সম্যান রয়েছে, লাস্ট ম্যাচের বইয়া করে সেই টিমটা রক্সম্যান গেমিং এগিয়ে যাচ্ছে। বাট স্ট্রাইকারকে দেখতে পাবো, স্ট্রাইকার রয়েছে যাই হোক না কেন, বাট প্লেয়ারটার উপর প্রেশারটা করে চেষ্টা কতটুকু ভালো প্রেশার ক্রিয়েট করা যাবে। অনলিকে দেখতে পাচ্ছিলাম নিলয় গেমিং থেকে। তবে নিলয় গেমিং এর আগের ম্যাচটাতে ভালো শুরু করেছিল মিডল প্লেসে, যাদেরকে ওয়াইপ আউট হতে হচ্ছে, তবে শুরুটা ধরে রাখতে পারলো না। কাব্যর এন্ট্রি হয়েছে, লেটস গো ফ্লিকার নকডাউন হয়ে যাবে রেড হক্স থেকে। ফ্লিকারকে কোনোভাবে রিভাইভ করা যাবে না। নিলয় গেমিং ভার্সেস রেড হক্স 4v4 একটা সিনারিও, ফ্লিকার রিভাইভটা করে ফেলা হয়েছে। প্লেয়ারগুলো এগিয়ে যাবে এবং সেই জায়গাতে টেক ডাউন করে ফেলার একটা চেষ্টাও কিন্তু থাকবে তাদের কাছে। এগিয়ে যেতে পারে প্লেয়ারগুলো, নিজাত থাকবে, কুট্টুস রয়েছে সেই জায়গায়, কুট্টুস রয়েছে, ব্লেড রয়েছে। ব্লেডের দিক থেকে ড্যামেজ এবং ব্লেড কিন্তু এবার আই থিঙ্ক এবার ইয়েস কাব্যকে কিন্তু প্রথমে টেক ডাউন করে ফেলা হয়েছে, বাট ব্লেড নিজে নকডাউন হয়ে গেল। ওপর হাই গ্রাউন্ড থেকে অনলি যে ড্যামেজটা হচ্ছে, ও ফ্লিকার নকডাউন, নিজাত রয়েছে, নিজাত ব্লেডকে রিভাইভ করার সুযোগ না থাকলে এবার কিন্তু ফ্লিকারকে রিভাইভটা করে ফেলে। শর্ট প্লেয়ার ব্যাক ড্যামেজ, ফ্লিকার শট ডাবল স্নাইপার কানেক্ট হয়ে যাবে কিনা, বাট এমএ2বি এবং এসকেএস এর একটা কম্বিনেশন মেক করে ফেলার ট্রাই করছে। এসকেএস এর পরিবর্তে যদি এসি 80 থাকতো তবে ভালো একটা কম্বিনেশন দেখতে পেতাম। লেটস গো, কি করবে ফ্লিকার, সেখান থেকে ব্লেডকে রিভাইভটা করে ফেলছে, সামনে কি এ যাবে পুরো 4টি প্লেয়ার নিয়ে। নিলো গেমিং জায়গাটা পরিবর্তন করে ফেলছে এন্ড অনলি কিন্তু রয়েছে অপোজিট সাইডে, জায়গাটা পরিবর্তন করে ফেলেছে, আর কোনো সুযোগ থাকছে না। আর সুযোগ কিন্তু মাস্ট বি থাকছে না তার কাছে। ওকে গাইস, চলো দেখা যাক এবার রেড হক্স যাবে তো যাবে কোথায়। রেড হক্স পুরো 4টি প্লেয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে। নিলো গেমিং জায়গাটা একদম টোটালি পরিবর্তন করে ফেলো। দ্যাটস ওয়াই স্নোফল এবার রেড হক্স তাদের দখলদারিত্বে রেখেছে। ইনসাইডের দিক থেকে আসবে ড্যামেজ, ইনসাইড নিজে নকডাউন হয়ে গেল। জো ব্রেকার্স এবার কিন্তু প্রেসারটা ক্রিয়েট করে ট্রাই করবে। জো ব্রেকার্স কি করবে, ব্যাক টু ব্যাক দুটি ব্রেকার টেক ডাউন করে ফেলেছিল, স্নাইপিংকে টেক ডাউন করে ফেলা হয়েছে। এন্ড ওবাইদুল ভাই পুরো টিমটা কিন্তু এবার নাচার হয়ে যাবে। অভিজিৎ নকডাউন হয়ে গেল। সোলো সার্ভাইভার রয়েছে ওবাইদুল ভাইয়ের টিম থেকে, এবং সোলো সার্ভাইভারটা আপাতত রেডরোড এই জায়গাতে থাকবে না। নিজের টিমটাকে বাঁচানোর জন্য মাস্ট বি এবার জায়গাটা পরিবর্তন করতে হবে, মাস্ট বি সেই জায়গাতে অনেকটা দূরে চলে যেতে হবে। জো ব্রেকার্স কি করবে এবার, কোন দিকে যাবে? পুরো টিমটা নিয়ে অলরেডি 3টা কিল পয়েন্ট যুক্ত করে ফেলা হয়েছে, তবে ভাই 3টা কিল যুক্ত করেছে, তবে সেই 3টা কিলই কিন্তু রুমানের কিল ফিডে যুক্ত হয়ে গেছে। সেই 3টা কিলই কিন্তু রুমানের কিল ফিডে যুক্ত হয়ে গেছে। সো এবার কি করবে টিমগুলো, কোন দিকে যাবে, কতটুকু ভালো পারফরমেন্স দেখতে পাবো তাদের কাছ থেকে, টিম কম্বিনেশনটা তার দেখতে পাবো কিনা। এন্ড জো ব্রেকার্স আবার পুরো 4টি প্লেয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ফিরে আসবে। তবে হ্যাঁ, শুধু 4টি প্লেয়ার নিয়ে ফিরে আসলেই হবে না, পুরো 4টি প্লেয়ারকে কাজেও লাগাতে হবে। তো তারা এখানে টিমটাকে কাজে লাগায়। তোমরা যারা আমাদের সাথে যুক্ত রয়েছে স্ট্রিমটাতে লাইক করে ফেলো এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো দুর্যোগ গেমিং এর ইউটিউব চ্যানেলটাতে। গাইস খুব তাড়াতাড়ি তোমাদের কাছে, ও ভাই 2K লাইক কমপ্লিট করে ফেলো ইয়ার। Why are you waiting bro? 2K লাইক কমপ্লিট করে ফেলো। কাব্যকে আবার নকডাউন করে ফেলো। রিফ্লেক্স ইউনাইটেড ভার্সেস এবার কিন্তু নিলয় গেমিং একটা ব্যাটল হচ্ছিল অপোজিট সাইডে। রেডিস প্রোস তাদেরকে দেখতে পাবো পুরো 4টি প্লেয়ার নিয়ে কিন্তু এগিয়ে যাওয়া ট্রাই। জামিকে টেক ডাউন করে ফেলেছে, ডিও এগিয়ে যাবে অপোজিট সাইড থেকে। রাউদি রয়েছে সেই জায়গাতে, পুরো 3টি প্লেয়ার একই জায়গাতে রোটেশনটা নিল। তো তাদের এই তাদের জার্নির যে জায়গাটা মাঝখানে যে ফাঁকাটা, এটা অনেকটা দূরে রয়েছে। যে কোনো সময় একটা প্লেয়ারকে টেক ডাউন করে ফেলে, রিভাইভ করে একদম সুযোগ থাকে। রেড হক্স ব্লেডের দিক থেকে ব্যাক টু ব্যাক শট গুলো প্রোভাইড হয়ে গেছে। ব্লেড সেখান থেকে দুর্ধর্ষ করে ব্যাটল, এবং ও ফ্লিকার দুর্জয় গেমিং ভার্সেস রেড হক্স এর ব্যাটল চলছিল। সেই জায়গা থেকে ফ্লিকার ড্যামেজ গুলো প্রোভাইড করে নকডাউনটা কিন্তু বের করে ফেলেছে। ওকে স্ট্রিম ভাই, স্ট্রিমের অবস্থা খুবই খারাপ। আচ্ছা স্ট্রিম ভাই, এটা নেটওয়ার্ক ইস্যু তো, যার কারণে এরকম চলতেছে। আবারও দেখতে পাচ্ছিলাম সেই জায়গা থেকে আবারও ল্যাগ। আচ্ছা ল্যাগ ভাই, ল্যাগ প্রবলেম সলভ হয়ে যাবে এবার ব্রাদার। ওকে দেখা যাক এবার কি হবে, টিমগুলো কোন দিকে যাবে। রক্সম্যান পুরো 4টি প্লেয়ার স্টেডিয়ামের এই জায়গা থেকে এবার যাবে তো যাবে কোথায় ভাই?
এই রাজাইতে এবার তাদের রোটেশনটা নিতে হবে, টপ 1 এর এন্ট্রি হতে হবে। লেটস গো, রক্সম্যান ভার্সেস বাংলাদেশ টপারে একটা ব্যাটল দেখতে পাবো এই সময়টাতে। রক্সম্যান ভার্সেস বাংলাদেশ টপারে দুর্দর্শকের একটা ব্যাটল হওয়ার সম্ভাবনা রয়েছে, জায়গাগুলো এগিয়ে যেতে, প্লেয়ারগুলো একটু একটু করে এগিয়ে যাবে, বাট রক্সম্যান অপোজিট সাইডে হোল্ড করে যাচ্ছিল। বাংলাদেশ টপার তারা একটু একটু করে এন্ট্রি করছিল স্টেডিয়ামের এই মাঝ বরাবর জায়গাতে। বাংলাদেশ টপার ভার্সেস রক্সম্যান গেমিং, লেটস গো, কি হবে এখান থেকে, কোন টিমটা এখান থেকে নিজেদের কিল ফেলে ভালো একটা কিল পয়েন্ট যুক্ত করে ফেলার সুযোগটা পেয়ে যাবে। তবে রক্সম্যান এখন পর্যন্ত বাংলাদেশ টপারদেরকে লোকেট করতে পারেন, তবে বাংলাদেশ টপার তারাও কিন্তু আস করতে পারেন যে এর ভিতরে প্লেয়ারগুলো কিন্তু রয়েছে। বাট কি হবে এবার, কোন দিকে যাবে? রিফ্লেক্স ইউনাইটেড ভার্সেস দ্য জব ব্রেকার্স, দ্য ড্যামেজ করে প্রোভাইড করে তাদের সামনে প্লেয়ার, তাদের একটা ড্যামেজ করে প্রোভাইড করে ফেলবে ফয়সালকে, প্রথমেই করে ফেলবে নকডাউন। সেখান থেকে কিন্তু এগিয়ে যাওয়ার একটা চেষ্টা, তার সামনে প্লেয়ার জব ব্রেকার্স তারা এগিয়ে আসবে কিনা, রোমানকে দেখতে পাচ্ছি হোল্ড করে যাচ্ছিল, বাট এখান থেকে তাসনেক্স নিজের টিমমেটকে রিভাইভটা করে ফেলছে রক্সম্যান। ও পুরো টিমটা ভাই, রিফ্লেক্স ইউনাইটেডের পুরো টিমটা কিন্তু এগিয়ে যাচ্ছিল। এবার দ্য জব ব্রেকার্স তারা কিন্তু রয়েছে একদম চুপি সারে নিজেরা জায়গাটা পরিবর্তন করে ফেললো, বিকজ এরকম একটা সিনারিতে তারা কোনোভাবে রিস্ক নিতে চায় না, তারা কোনোভাবে এই জায়গাতে রিস্কটা কিন্তু নিতে চাচ্ছে না। লেটস গো, এবার কোন দিকে যাবে? এবার প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছিলাম এগিয়ে যাওয়ার একটা ট্রাই করছিল, তবে টিম ইনফিনিটি তারাও কিন্তু রয়েছে রেড হক্স ভার্সেস টিম ইনফিনিটি, রেড ভার্সেস রেড একটা ব্যাটল দেখতে পাবো। কোন দিকে যাবে এবার, সামনে দিকে এগিয়ে যাবে কিনা? এবার কিন্তু নিজাদ, ও রেড হক্স জায়গাটা পরিবর্তন করে ফেলে, এই ফাইটটা তারা ইগনোর করে ফেলেছে ভাই। ফাইটটা তো তারা ইগনোর করেছে, তবে তোমরা যারা যারা আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত রয়েছে, দেখো অলরেডি 8 মিনিটের মতো খেলা চলছে এবং এখন পর্যন্ত কোনো টিমই কিন্তু টোটালি ওয়াইপ আউট হয়ে যায়নি। লাস্ট পর্যন্ত জাস্ট একটা টিমকে দেখতে পাবো এরকম সিনারিতে, একদম লাস্ট মুহূর্তে টোটালি ওয়াইপ আউটটা হয়ে গেল। লেটস গো, প্লেয়ার গুলো কোন দিকে যাবে, কোন দিকে গিয়ে এবার বাংলাদেশ টপান 8টা কিলের বড় একটা কিল পয়েন্ট যুক্ত করে ফেলছে বাংলাদেশ টপান। এবার এগিয়ে যাচ্ছিল, বাট অপোজিট সাইড থেকে ফ্লিকার নিজের টিমমেট ব্লেড এন্ড কুট্টুসকে কিন্তু রিভাইভটা করে ফেলেছে। এগিয়ে যাওয়ার একটা চেষ্টা বাংলাদেশ টপানের 8টা কিলের একটা বড় কিল ফিট, সামনে প্লেয়ার হচ্ছে এবার কিন্তু ইনফিনিটিদের সাথে, রেডি স্পোর্টসের সাথে, রেডি স্পোর্টস ভার্সেস বাংলাদেশ টপান। সোলো প্লেয়ার ছিল, তারপর একদম দূর থেকে মেডি জুমিন জমাউট করে শটগুলো কানেক্ট করে ট্রাই, খুব একটা ভালো কানেক্ট হয়নি, প্রান্তে এগিয়ে যাবে, প্রান্ত দিক থেকে কোনো প্রকার শট দেখতে পাবে, একদম পুরো টিমটা কিন্তু এগিয়ে যাচ্ছে, অলরেডি শটটা ঢুকে পড়ছে রাত, ভাই শটটা ঢুকে পড়ছে রাত, নকডাউন বের করে ফেলার চেষ্টা, খুব একটা ভালো কানেক্ট হয়নি, বাট এবার কিন্তু বিপদ হতে পারে, বাট লাস্ট পর্যন্ত রাতে শটে নকডাউনটা তাকে হতেই হচ্ছে। বিপদটা ঘনিয়ে এসেছে এবং বিপদের সাথে কিন্তু তাকে এবার নকডাউনটা হতে হলো। তবে এবার কি করবে টিমগুলো, কোন দিকে যাবে, কতটুকু বেটার পারফরমেন্স দেখতে পাবো লাস্ট মুহূর্তটাতে তাদের কাছ থেকে। যে পারফরমেন্সটা করছে রাত ভাইয়ের পুরো টিমটা আজকের দিনে, রাত ভাই সে কিন্তু অলরেডি 3টা কিল পয়েন্ট যুক্ত করে ফেলেছে, আলিফ রয়েছে 2টি কিলের সাথে, দূরে প্লেয়ার রয়েছে নেজাদের শট কানেক্ট হয়ে যাবে, এবার কিন্তু ইতাচিকে ডিকটানটা করে ফেলবে, সামনে এগিয়ে যাবে টোকনে একটা চার্জ করে ট্রাই, তবে টোকন দিয়ে ভালো একটা স্প্রেটা দিতে পারবে কিনা, প্লেয়ারটাকে একদম ক্লিয়ারটা করে ফেলো, সামনে দিকে এগিয়ে যাবে। লেটস গো, ইয়ামিন রয়েছে, ইয়ামিন ভার্সেস নেজাদ একটা 1-1 একটা ফাইট হতে পারে, কিন্তু টোকনে একটা চার্জ করা হয়েছে, খুব একটা ভালো ড্যামেজ, ও হো হো লাস্ট পর্যন্ত নেজাদের টোকন দিয়ে ভালো চার্জ কানেক্ট হয়ে গেছে, নকডাউনটা কিন্তু এবার বের করে ফেলা হয়েছে। দুর্দান্ত একটা পারফরমেন্স দেখতে পাচ্ছি, দুর্দান্ত একটা পারফরমেন্স কিন্তু দেখতে পেলাম তাদের কাছে। কোন দিকে যাবে এবার নিজাত, যদিও ব্লেড নকডাউন, ফ্লিকারকেও নকডাউন করে ফেলা হলো, লাইক সিরিয়াসলি। লেটস গো, এবার কোন দিকে যাবে এবার, নিজাত রয়েছে, আর নিজাত এন্ড কুট্টুস তারা 2টা প্লেয়ারই থাকবে, বাট 2টি প্লেয়ারকে রিভাইভ করার সুযোগ রয়েছে কিনা, 2টি প্লেয়ারকে রিভাইভ করার সুযোগটা রয়েছে কিনা, দূরে প্লেয়ার রয়েছে, স্নাইপের দিক থেকে ড্যামেজ খুব একটা, মিনা থেকে টেক ডাউনটা করে ফেলা হচ্ছে। অপোজিট সাইড থেকে যে ড্যামেজ গুলো আসছিল ওবাইদুল ভাই তারা অলরেডি 7টা কিল পয়েন্ট যুক্ত করে ফেলেছে, সো সেই জায়গা থেকে কতটুকু বেনিফিট পাবে তারা, কতটুকু ভালো পারফরমেন্স দেওয়ার সুযোগ থাকবে তাদের কাছে, আর এই মুহূর্তটা কতটুকু টিম কম্বিনেশনটা ধরে রাখতে পারো। টিম ইনফিনিটি তারা কিন্তু এবার #11 টোটালি এলিমিনেটটা হয়ে গেছে, এন্ড নিউ কিল লিডার কিন্তু এবার রেড হক্স হয়ে গেল। লেটস গো কি হবে এবার, কোন দিকে যাবে প্লেয়ার গুলো, তবে ওয়াইদুল ভাই তার যে পজিশনটাতে রয়েছে তাদের পিছনে কিন্তু বাংলাদেশ টপন রয়েছে, তাদের রাইট সাইডে কিন্তু যারা গেমিং রয়েছে, তো সেই জায়গা থেকে যারা গেমিংদের সাথে ওয়াইদুল ভাইয়ের একটা ব্যাটল হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং যারা গেমিং ভার্সেস ওয়াইদুল ভাইয়ের একটা ব্যাটল হবে কিনা, একটা ব্যাটল দেখতে পাবো কিনা, যারা গেমিং ভার্সেস ওবাইদুল ভাই, কি হবে এবার, জায়গাটা পরিবর্তন করে ফেলে, পিছন থেকে বাংলাদেশ টপারের এন্ট্রি হবে, একদম ওবাইদুল ভাই মাঝ বরাবর জায়গাতে স্যান্ডউইচ হয়ে যেতে পারে, দুই পাশে থাকছে প্লেয়ার, এবার কিন্তু যারা গেমিং পুরো 4টি প্লেয়ার এন্ট্রি করে ফেলে, বাংলাদেশ টপন তারা কিন্তু অপেক্ষা করছে না, এগিয়ে যাচ্ছে একটু একটু করে, তবে সেই এগিয়ে যাওয়াটা কোথায় যাবে তারা,
একদম বাংলাদেশ টপার পিছন থেকে এন্ট্রি করবে, স্নাইপের উপর প্রেসারটা যদি ক্রিয়েট করা হয় কোনোভাবে, তবে বাংলা ওবাইদুল ভাই তারা এখন পর্যন্ত বুঝতেই পারেনি তাদের পিছনে একটি টিম ঢুকে পড়েছে, থার্ড পার্টির শিকার হয়েছে তারা। তবে থার্ড পার্টির শিকার হলে সেই জায়গাতে তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম রয়েছে। দূর থেকে ড্যামেজ জব ব্রেকার্স তারা এবার ফাইটে যুক্ত হয়ে যাবে। স্টার লর্ডকে দেখতে পাচ্ছিলাম, স্টার লর্ডের উপর প্রেসারটা ক্রিয়েট করছে স্ট্রেঞ্জের দিক থেকে। ও হো M79 এর ইউজ করা হয়েছে। দুর্জয় গেমিং তারা কিন্তু এবার টোটালি হয়ে গেল শাট ডাউন, একদম পারফেক্টলি তারা কিন্তু এবার শাট ডাউনটা হয়ে গেছে। টোটালি ব্যাড লাক গাইস। চলো দেখা যাক এবার কি করবে। ফয়সালকে দেখতে পাচ্ছেন, ফয়সাল এগিয়ে যাবে, 5টা কিলে কিল ফিডের সাথে যুক্ত রয়েছে তারা। জব ব্রেকার্স এই জায়গা থেকে কোন দিকে যাবে? রেডি স্পোর্টস তারা কিন্তু এন্ট্রি করে ফেলতে পারে। রেডি স্পোর্টস দিক থেকে ড্যামেজ জাস্ট একটি গিলবান নিও কিন্তু নিজের কিল ফিডে যুক্ত করে ফেলছে। অপোজিট সাইড থেকে জব ব্রেকার্স তাদের কিল ফিডে ভালো একটা কিল পায়। ওবাইদুল ভাই একদম মাঝ বরাবর জায়গাতে বাংলাদেশ টপানোর এন্ট্রিতে ওবাইদুল ভাই থার্ড পার্টি শিকার হয়েছে এবং পুরো টিমটা কিন্তু শাট ডাউন হয়ে গেল। #9 পজিশনে সামনে প্লেয়ার থাকবে, নিজাদের এন্ট্রি হতে পারে। পুরো তিনটি প্লেয়ার নিয়ে রেড হক্স এগিয়ে যাবে। রেড ভার্সেস রেড এর একটা ব্যাটল। নিজাদ দিকে শট আসবে, নিজাদ সেই জায়গায় খুব একটা ভালো ড্যামেজ দিতে পারে। পিছনে প্লেয়ার নিজাদ কিন্তু নিজাদের পিছনে কিন্তু প্লেয়ার আছে, নিজাদ এবার নকডাউন হয়ে যেতে পারে। বাট অপর পাশ থেকে প্লেয়ার ব্যাক টু ড্যামেজ। নিও ভার্সেস নিজাদ একটা ব্যাটল, বাট এবার কিন্তু শটটা ক্যারেট করে ফেলবে। স্কিলের ইউজ করেছে, নকডাউনটা বের করে ফেলবে। সামনে থেকে নিওকে অনেকটা ইজিলি কিন্তু ক্যারেক্টার স্কিলের মাধ্যমে নকডাউনটা বের করে ফেলেছে নিজাদ। লেটস গো, নিজাদ এগিয়ে যাবে। তবে তাদের পিছনে কিন্তু প্লেয়ার কিন্তু রয়েছে। রেড হক্স 13টা কিলে একটা বড় কিল পয়েন্ট কিন্তু যুক্ত করে ফেলেছে। কোন দিকে যাবে তারা এবার? রেড হক্স এর কাছে পুরো 13টা কিল পয়েন্ট হয়েছে। নিজাদ সেখান থেকে দুর্দান্ত পারফরম্যান্স করে দূরে প্লেয়ার এবার শটটা কানেক্ট করে ফেলবে। লাস্ট একটি শটের অপেক্ষা, কোনোভাবে কানেক্ট হবে কিনা। এবার যদি শটটা কানেক্ট করে ফেলা যেত তবে নকডাউনটা বের করে ফেলা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার হতো না। ব্লেডের এন্ট্রি হবে শর্ট রেঞ্জে, পিছনে প্লেয়ার পিছন থেকে ড্যামেজ গুলো আসলো। জব ব্রেকার্স তারা কিন্তু এবার রেড হক্স এর উপর প্রেসারটা ক্রিয়েট করা ট্রাই করছিল। লেটস গো, দূর থেকে ড্যামেজ, রোমানের শট ফ্লিকারকে করে ফেলেছে টোটালি এলিমিনেটেড। বাট অপোজিট সাইড থেকে ব্লেডের দেখে তারা দুইটা প্লেয়ার থাকবে, ব্লেডের দিক থেকে ড্যামেজ পিন ডিসপ্লে এবার একটি প্লেয়ারকে টেক ডাউন করে ফেলছে ব্লেড এবার নাহিমকে কিন্তু টোটালি নকডাউনটা বের করে ফেলছে। সো এবার কোন দিকে যাবে? কতটুকু বেটার পারফরম্যান্স এবার কোন দিকে যাবে? কতটুকু বেটার পারফরম্যান্স দেখতে পাবো? দূর থেকে ড্যামেজ এসেছে, নকডাউনটা বের করে ফেলা হয়েছে। রেড হক্স তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে। জব ব্রেকার্স তারা কিন্তু জায়গাটা পরিবর্তন করে ফেললো। বাট সেই জায়গা থেকে এবার কোন দিকে যাবে? এই জায়গা থেকে এবার তারা কোন দিকে যাবে? কতটা ভালো রোটেশনটা নেওয়ার সুযোগ থাকবে? দূরে প্লেয়ার ব্যাক টু ব্যাক ড্যামেজ গুলো কিন্তু প্রোভাইড করে ফেলবে। নকডাউন বের করার সুযোগ রয়েছে। নিলয় গেমিং এর উপর প্রেসার। নিলয় গেমিং সেখান থেকে একদমই চুপি চুপি সারে বসে রয়েছে। তবে নিলয় গেমিং যে তিনটি প্লেয়ার যে রিফ্লেক্স ইউনাইটেড তারাও কিন্তু অপোজিট সাইডে রয়েছে। জব ব্রেকার্স তারা কিন্তু এবার টোটালি এলিমিনেট হয়ে গেল #6 পজিশনটাতে। বাংলাদেশ টপান পুরো 4টি রোস্টার নিয়ে লাইভ রয়েছে। 19টা কিলের বড় একটা কিল পয়েন্ট কিন্তু তাদের কাছে রয়েছে। সো এই জায়গাতে বাংলাদেশ টপান 19টা কিলের কিল ফিট যুক্ত করে ফেলবে। সামনে হচ্ছে রিফ্লেক্স ইউনাইটেডের উপর প্রেসারটা ক্রিয়েট করার একটা চেষ্টা। কতটুকু ভালো কানেকশন দেখতে পাবো তাদের কাছ থেকে? লেটস গো, এগিয়ে যাবে বাট অপোজিট থেকে নেজাদের ড্যামেজ ব্যাক টু শট। নেজাদ কিন্তু এবার টোটালি নিলয় গেমিং দের শট ডাউনটা করে ফেলবে। বাংলাদেশ টপান এই অপোজিট সাইডে কিন্তু রয়েছে রেড হক্স এর দুইটি প্লেয়ার। লেটস গো, 2 ভার্সেস 4 একটা সিনারি দেখতে পাবো কিনা। বাট আনসু তারা কিন্তু অপোজিট সাইডে থাকবে অনেকটা দূরে। এবার রিফ্লেক্স ইউনাইটেড এন্ড পিছন থেকে নেজাদ একদম নেজাদ রেড হক্স দূর থেকে ড্যামেজ গুলো প্রোভাইড করছে। রাত ভাই দিকে রাত ভাই শটটা কানেক্ট করে ফেলবে। নেজাদকে ব্লেডকে করে ফেলছে নকডাউন। নেজাদ সোলো সার্ভাইভার ব্যাট এবার তাসিন এক্স ভিতরে ঢুকাবে। তাসিন ভার্সেস নেজাদের একটা ব্যাটল, ওয়ান উইন একটা সিনারিও। তাসিনের লাস্ট শট কানেক্ট হয়ে যাবে, নকডাউনটা করে ফেলা হচ্ছে এন্ড শাট ডাউন হয়ে গেছে রেড হক্স। রাত ভাইয়ের দিক থেকে ড্যামেজ, রাত এখান থেকে কানেক্ট করে ফেলা ট্রাই। রাত লাস্ট শট কানেক্ট করে ফেলবে, তাসিনকে নকডাউন করে ফেলবে। রিফ্লেক্স ইউনাইটেড টোটালি এলিমিনেট হয়ে যাবে। অপোজিট সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন সোলো সার্ভাইভার রয়েছে। ইয়েস গাইস, সোলো সার্ভাইভার কিন্তু হচ্ছে আনসু গ্যাং থেকে। ইয়েস, আনসু গ্যাং থেকে ইয়ামের সোলো সার্ভাইভার রাত ভাইয়ের পুরো টিমটা রয়েছে। দ্যাটস হোয়াই ইটস ইজি বইয়া ফর রাত ভাই ওয়াইটি। লেটস গো, এগিয়ে যাবে তারপর প্লেয়ারটাকে খুঁজে বের করার ট্রাই করছে। তবে কার কিল ফিডে যাবে এই কিলটা? কে এবার এই কিলটা যুক্ত করে ফেলবে নিজের কিল ফিডে? এন্ড মাস্ট বি গাইস ইয়ামিন একদম চুপি চুপি বসে থাকবে। সামনে প্লেয়ার এন্ড হচ্ছে লাস্ট পর্যন্ত রাদার এন্ড একদম জোনের ভিতরে ঢুকে পড়বে। পুরো আনসু গ্যাংদের শাট ডাউন করে ফেলবে। এন্ড দ্য বুয়া 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 গোস টু